আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটাম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আবারও একটা অন্য রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো চিকেন রোল। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমি আজ এই চিকেন রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তবে দেখতে থাকুন পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর অল্প একটু চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি মায়ানের জন্য একটু সাদা তেল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে এখানে মায়ানটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা খুব একটা সফট হবে না, তবে ওরই মধ্যে একটু নরম হবে। এই যে দেখুন আমার ডোটা রেডি করা হয়ে গেছে, এটাকে আমরা রেস্টে রেখে দেব। এরপর আমি চিকেন রোলটা বানানোর জন্য যে চিকেনটা ছিল সেটাকে প্রিপেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল, তারপরে দিলাম একটু টক দই, তারপরে একটু তন্দুরি মশলা চিকেন তন্দুরি, তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট, নুন আর চাট মশলা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এই মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আমরা 3 থেকে 4 ঘন্টা এটাকে ম্যারিনেট করলেই ভালোভাবে চিকেনটা রেডি হয়ে যাবে। এরপর আমি একটু সবজি কেটে নিচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি ক্যাপসিকামগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখুন এইভাবে। এরপর আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ঠিক একইভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এটাকে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমাদেরকে কেটে নিতে হবে। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে সটে করে নেব। এই যে দেখুন, এটা একটু কাঁচা ভাবই থাকবে। এখনই আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিকেনটা, যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এই চিকেনের মধ্যে একটু পানি না থাকে। ততক্ষণ পর্যন্ত আমাদের চিকেনটাকে ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন শুকনো হয়ে গেছে। এখানেই আমরা অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আমাদের চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে রোল বানানোর জন্য। আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই চিকেনটা আপনারা একটু গ্রেভি রেখে এটাকে রুটির সাথেও খেতে পারেন। এরপর আমরা যে ডোটা মেখে রেখেছিলাম ময়দার, সেটাকে আরও একবার ঠেসে নিলাম ভালোভাবে, দিয়ে হাতের সাহায্যে এরকম ছোট ছোট লেচি কেটে নিলাম। ছোট ছোট লেচি কেটে নিয়ে এটাকে আমরা বেলে নেব, একটা রুটির শেপ দিয়ে নেব। পাতলা, যতটা পাতলা আপনি বেলতে পারবেন ততটা বেলে নেবেন। আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি ততটাই পাতলা করার চেষ্টা করেছি। এখানে আমি যে পরোটাটা বানাচ্ছি, মানে এগ রোলের যে পরোটাটা বা রুটিটা বানাচ্ছি, সেটাকে আমি একটু লাচ্ছা পরাঠার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। তাই জন্য আমি ছোট ছোট এইভাবে দাগ টেনে নিচ্ছি আর রুটিটাকে কেটে নিচ্ছি। এবার একটা একটা এরকম কাটিং পিস থেকে নিয়ে আমি রোল করে নিচ্ছি। এইভাবে এক এক করে পরস্পরকে জড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমাদের আরও একটা এইরকম ছোট লেচি তৈরি হয়ে যাবে। এরপর আমরা এটাকে আবারও একবার বেলে নেব। এই যে বেলা হয়ে গেলে এটাকে আমরা এবার সেঁকে নেব। চলুন তবে, আমার বেলাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সব কটা লেচিকে নিয়ে বেলে নিয়েছিলাম। আমি একটাই আপনাদের দেখালাম। এবার এগুলোকে আমরা সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের রুটিটা, দিয়ে ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে প্রথমে শুকনোভাবে। এরপর অল্প একটু তেল দিয়ে ভালোভাবে দুপিঠটা সেঁকে নেব, হালকা হালকা লাল লাল করে। এরপর আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে নুন দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ডিমটাকে আমি দিয়ে দিলাম, এবার দিয়ে চাড়িয়ে দিলাম। এর ওপর থেকে দিয়ে দিলাম আমাদের সেঁকে রাখা রুটিটা। তাহলে আমাদের চিকেন রোলের জন্য রুটিটা রেডি হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি এখানে রুটিটা, তার ওপর দিয়ে দিচ্ছি আমাদের যে চিকেনের স্টাফিংটা আমরা বানিয়েছিলাম সেটা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ আর দিচ্ছি একটু টমেটো কেচাপ। আপনি মেয়োনিজ দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র টমেটো কেচাপও দিতে পারেন। এরপর আমি দুদিক থেকে মুড়িয়ে নিয়ে এইভাবে একটা
রোলের শেপ দিয়ে কাগজে মুড়িয়ে দিয়েছি। আজকের এই চিকেন রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমি 4টে রোল বানিয়ে আপনাদের দেখালাম। এই যে দেখুন, আমি এই রোলটার মধ্যে খুব বেশি ঝাল ব্যবহার করিনি, কারণ আমার ছোট ছেলে খায় সেই জন্য। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে ইয়ামটাম সিরিজের পরের একটি নতুন ভিডিওতে।